কি ব্যাপার? স্ট্যাচুর মতন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি জানো না প্লেটে ভাত না খুলে দিলে আমি খাই না? কি হলো, ভাত খুলো। মা, আসলে আমি রোজায় আছি তো। রাখো তোমার রোজা, আমি তো রোজা নাই। আর তাছাড়া আমি তো তোমাকে খেতে বলছি না। প্লেটে ভাত খুলে দাও, আমি খাবো। মা, তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো? নিজে তো রোজা রাখোই না, আবার একজন রোজাদার মানুষকে বলছো খাবার খুলে দিতে। ও রোজা রেখে কষ্ট করে তোমার জন্য রান্না করে। তুমি কোন বিবেকে বলছো ওকে ভাত খুলে দিতে? ছি মা ছি, তোমার লজ্জা করে না? কি বললি হারামজাদা? তুই তোর বইয়ের পক্ষ নিয়ে আমাকে এত বড় কথা বললি? খুব তো বইয়ের গোলাম হয়ে গেছিস, তাই না? মা প্লিজ, আপনি আপনার ছেলেকে মারবেন না। আর তাছাড়া রোজার মাসে একজন রোজাদার ব্যক্তিকে মারা কখনোই ঠিক না। এই, আমাকে তোর কাছে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আর এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। মা, আমি প্রত্যেকটা পরিবারে দেখেছি বাড়ির গার্জেনরা রোজা রাখে এবং ছোটদেরকে বলে রোজা রাখার জন্য। নিজে তো রোজা রাখোই না, আর একজন রাখতে চাইলে তাকে মানা করো। চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না। আমি তোর বউকে যা বলবো তাই করতে হবে। আর যদি না করতে পারে তাহলে তোর বউকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বল। রাখবো না তোর বউকে এই বাড়িতে। মা প্লিজ তুমি চোপো, তুমি কিছু বলো না। মা মা, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা লাও লাও, অত ঢং না করে প্লেটে খাবারটা খুলে দাও। আর আমার যতক্ষণ না খাওয়া শেষ হবে তুমি এইখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে মা, আমি তাই করছি। বৌমা, তরকারিতে এত লবণ কেন? মা, আমি তো রোজায় আছি, আমি কি করে বুঝবো তরকারিতে ঝাল হয়েছে না নুন হয়েছে? আমি তো আর চেক করে দেখতে পারিনি। কে বলেছে তোকে রোজা রাখতে? দাদা আসুক সে বাড়ি, তারপর তোর মজা দেখাচ্ছি। আব্বা, তোমার সাথে আমার একটা কথা বলা ছিল। কি বল? মা রোজা রাখে না, তোমার বৌমা রোজা রাখে। তোমার বৌমাকে দিয়ে মা সব কাজ করিয়ে নেয়। এমনকি মা যখন ভাত খায় ভাতটাও খুলে দিতে হয়। কি এত দূর ব্যাপার? দাঁড়া, ওকে আমি দেখছি। আব্বা, তুমি এবার মাকে কিছু বলো না। সানিয়া, সানিয়া, তুমি এখানে বসে কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? এই বাড়িতে আমার কোনো সম্মান আছে? চুপ করো, তোমার এই নাকে কান্না বন্ধ করো। এই রোজার মাসে রোজা রাখো না, শুধু খাওয়া দাওয়া। হায় হায় গো, তুমি আমাকে খাওয়ার জন্য খোটা দিলে।
আমাকে এতদিন খাওয়ার জন্য কিছুই বলনি। এখন নতুন বৌমা পেয়ে আমাকে অপমান করছো। বন্ধ করো, তোমার এই ছিটকাজলি বন্ধ করো। তোমার যখন খেতে লাগবে তুমি রান্না করে খাবে। কি আমি নিজে রান্না করে খাবো? কোনোদিনও খাবো না। যাও যাও, আমার নামও সানিয়া, কত ধানে কত চাল আমিও দেখিয়ে দেবো। বৌমা, বৌমা, বলেন মা। আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো তো। ঠিক আছে মা, আনছি। কি গো, তুমি একটা রোজাদার মানুষকে চা করে আনতে বলছো? তোমার লজ্জা করে না? কেন তুমি নিজে চা করে খেতে পারো না? ওরে বাবারে বাবারে, বৌমার জন্য তরতা করে উতলে পড়ছে। আমাকে এই বাড়িতে কেউই দেখতে পাচ্ছে না। চুপ, একদম চুপ। তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে। দাঁড়াও, চাটা করে নিয়ে আসুক, তোর ওর মজাও দেখাচ্ছি। এই নিন মা চা। থু, এটা কোনো চা হলো? চায়ে কেউ এত চিনি দেয়? কি হলো মা, এত চিল্লাচিল্লি করছো কেন? তোর বউকে চা করে আনতে বলেছি, চায়ে এক গাদা চিনি দিয়ে বসে আছে। ছি মা ছি, তোমার লজ্জা করে না? একজন রোজাদার মানুষকে চা করে আনতে বলেছো? হ্যাঁ হ্যাঁ, তুইও এবার তোর বাবার মতন বইয়ের হয়ে লেগে যা। মা, তুমি যদি এইভাবে রোজ রোজ ঝামেলা করো তাহলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে এসো বর্ষা। আমার নামও সানিয়া, যেমন করে হোক পুরামুখীকে এই বাড়ি থেকে বের করতেই হবে। চাচা, কোথায় গিয়েছিলেন? এই তো বাজারে গিয়েছিলাম ইফতারের জন্য ফল আনতে। চাচা, এখন বাজারে ফলের দাম তো অনেক। হ্যাঁ গো, এখন বাজারে ফলের দাম তো আগুন। এই রমজান মাস আসলেই আমাদের ফলের দাম বেড়ে যায়। এই রমজান মাসে ওরা একটা ব্যবসা শুরু করে দিয়েছে। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। বেশ ভাইপো, ইফতারের টাইম হয়ে গিয়েছে, এখন আমি আসি। বৌমা, এতে কিছু ফল আছে, ইফতারের জন্য কাটোগা। যেমন করে হোক পুরামুখীর খাবারে বিষ মিশাতেই হবে। সানিয়া, তুমি ওটা কি করছো? কই কিছু করিনি তো।
হাতে কি ওটা দেখে? এ তো বিষ। তার মানে তুমি খাবারে বিষ মেশাতে চাইছিলে? ছি সানিয়া ছি, তোমার এত বড় স্পর্ধা! কি হলো আব্বা, কি হলো? এত চিল্লাচিল্লি করছো কেন? আর বলিস না, তোর মা খাবারে বিষ মেশাতে চাইছিল। এক্ষুনি না দেখলে সর্বনাশ হয়ে যেত। ছি মাছি, তুমি এত নিচ, আমি তো আগে জানতাম না। তোমার এইরকম কাজ করতে ঘৃণা লাগে না? ছি মাছি, তোমাকে মা বলতে আমার ঘৃণা লাগছে। তুমি এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাও। না আব্বা না, মাকে ছেড়ে দিন। মা যাবেন না। না আব্বা না, ছাড়ুন। মা কোথাও যাবে না, মা এই বাড়িতেই থাকবে। দেখো, দেখে শিখো। তুমি যাকে বিষ দিয়ে মারতে চাইছিলে, সে তোমাকে আজ বাঁচাতে চাইছে। বোমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। চলো মা, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করব।